আজকে যা শিখবো এই শেখাগুলো আসলে আমাদের একটা ভিডিও বানাতে অনেক হেল্প করবে এবং একটা ভিডিও ভাইরাল করতেও হেল্প করবে। তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলেই ভালো আছেন। আজকে বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা শুরু করব। তো আজকের ক্লাসের বিষয়টা আমরা দেখে নিব। আচ্ছা, তাহলে এখন আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক, নাকি বলেন? আজকের ক্লাসটা শুরু করে দেয়া হলো। আজকের ক্লাসের টপিক হচ্ছে টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম ট্রাফিক, অর্থাৎ টিকটক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে কিভাবে আমরা ট্রাফিক নিয়ে আসব সেইটার কলাকৌশল আজকে দেখে নিব। তো ফার্স্টেই বলে রাখি যে আজকের ক্লাসটা দুই পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বটা হচ্ছে শর্ট ভিডিও কন্টেন্ট আইডিয়া প্লাস হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি, আর দ্বিতীয় পর্বটা হচ্ছে ক্যানভা ও ক্যাপকাট দিয়ে ভিডিও তৈরি। আচ্ছা, আগেই বলে নেই যে আজকে প্রথম পর্বটা আমরা দেখে নিব, সাথে দ্বিতীয় পর্বের কিছু আলোচনা হবে। তবে দ্বিতীয় পর্বের ক্যানভা ও ক্যাপকাটটা আমরা পরের ক্লাসে শিখে নিব। আজকে মূলত দুই পর্ব নিয়ে, প্রথম এবং দ্বিতীয় পর্ব দুটোতেই আসলে কেমনে কি হবে না হবে সেই বিষয়বস্তুগুলো আমরা ক্লিয়ার হব। আর এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে ফ্রি ট্রাফিক আনা এবং অফারে ক্লিক বাড়ানো। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডটা একটু দেখে নিই। পরের স্লাইডটা হচ্ছে আজকের ক্লাসে আমরা মূলত এই বিষয়গুলো দেখে নিব। প্রথম নম্বরে বলা আছে শর্ট ভিডিও দিয়ে ট্রাফিক আনার কৌশল, হ্যাশট্যাগ ব্যবহারের কৌশল, রিলস ও টিকটকে কন্টেন্ট পোস্টিং আইডিয়া। আর পরের পর্বে শিখব কিভাবে ক্যানভা ও ক্যাপকাট দিয়ে শর্ট ভিডিও বানানো যায়। নেক্সট স্লাইড। তাহলে নেক্সট স্লাইডে বলা আছে যে শর্ট ভিডিওর শক্তি, কেন শর্ট ভিডিও এত জনপ্রিয়। আচ্ছা, শর্ট ভিডিওর একটা শক্তি আছে এবং এই ভিডিওটা যে জনপ্রিয় সেটা আমরা অনেকেই জানি, হয়তো বা অনেকে নাও জেনে থাকতে পারি। তো সেই ক্ষেত্রে এটার কেমনে কিভাবে কি হয় এটা একটু বিস্তারিত দেখে নেই আমরা। এখানে বলা আছে যে 15 থেকে 30 সেকেন্ডে মনোযোগ কেড়ে নেয়। আমরা যে কোথাও ভিডিও দেখি না কেন, আপনারা ফেসবুক হোক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যেখানেই ভিডিও দেখি না কেন, আপনি যদি 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে মানুষের নজর কেড়ে নিতে, মন কেড়ে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। তো অবশ্যই 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে মনোযোগ কেড়ে নিতে হবে, অডিয়েন্সের মনোযোগ। সেকেন্ড নাম্বার হচ্ছে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে এই 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনি যে ভিডিওটা করবেন, এই ভিডিওটা যদি অডিয়েন্সের মন কেড়ে নিতে পারেন, তাহলে এই ভিডিওটাই আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এটা শেয়ার করা সহজ, খুব সহজেই শেয়ার করা যায়, আমরা জানি। আচ্ছা, সম্পূর্ণ ফ্রি মার্কেটিং টুল, অর্থাৎ টিকটক এবং ইনস্টাগ্রাম, ফেসবুক, এই তিনটাই কিন্তু ফ্রি মার্কেটিং টুল। আমরা এগুলো ফ্রি ব্যবহার করে আমাদের ভিডিওকে ভাইরাল করে দিতে পারি। শেষে বলা আছে একটা ভিডিও ভাইরাল মানেই অনেক ট্রাফিক। আপনার একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন, সেখান থেকে আপনি অনেক ট্রাফিক পাবেন। একদিনের মধ্যে হাজার হাজার মানুষ আপনার ভিডিও দেখতে পারে। তবে সেজন্য ধৈর্য ধরে মানে কৌশল নিয়ে কাজ করে যেতে হবে। নেক্সট স্লাইডটা যদি আমরা দেখি, নেক্সট স্লাইডে বলা হয়েছে ভিডিওর ধরন, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো ছাড়বেন, আপনি কি ধরনের ভিডিও ছাড়বেন। অবশ্যই আপনার সার্ভিস অথবা ক্লাস অথবা মানে যে কোনো ভিডিও তো ছাড়বেন, সে ভিডিওটা আপনার কেন দেখবে মানুষ। তো এই ভিডিওগুলো ছাড়তে হবে। আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলোর অবশ্যই ধরন এরকম হতে হবে শিক্ষামূলক ভিডিও, যেমন ঘরে বসে আয় করার 3টি উপায় দেখালেন,
অনুপ্রেরণামূলক ভিডিও, যেমন সফল মানুষরা কখনো হাল ছাড়ে না। ট্রেডিং অডিও ব্যবহার, আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওর সাথে অবশ্যই একটা ট্রেডিং অডিও ব্যবহার করতে হবে। সেই ট্রেডিং গান বা সাউন্ড দিয়ে ছোট তথ্য দেয়া, মানে এই সাউন্ডের মধ্যেও কিন্তু মানুষ আকৃষ্ট হয়। আপনার ভিডিও কোয়ালিটি এবং আপনার কথাবার্তার ধরন এবং পাশাপাশি ট্রেডিং সাউন্ড বা গান যেটা ব্যবহার করেন না কেন, সেটার মধ্যেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অফার বা পণ্য দেখানোর ভিডিও, যেমন এই অ্যাপ ব্যবহার করে $5 ইনকাম করুন। আপনি এমন একটা অ্যাপ বানাইছেন বা এমন একটা চ্যানেল ক্রিয়েট করছেন, সেই চ্যানেলের ভিডিও দেখে বা সেই অ্যাপ ব্যবহার করে $5 ইনকাম করবে, এই ধরনের ভিডিও আপনাকে বানাতে হবে। অবশ্য ধৈর্য ধরে কাজে লেগে থাকলে, আমি আগেই বলছি যে 90 দিনের মধ্যে, 3 মাস 90 দিনের মধ্যে আপনারা সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই 4টা ভিডিওর ধরন মনে রাখবেন, যে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল পন্থায় ইনকাম আর্নিং জেনারেট করতে চান, তাহলে শিক্ষামূলক ভিডিও, অনুপ্রেরণামূলক ভিডিও, ট্রেডিং অডিও ব্যবহার, অফার বা পণ্য দেখানো, এই ধরনের ভিডিওগুলো আপনাকে বেশি বেশি ক্রিয়েট করতে হবে এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। 3 নম্বর স্লাইডে আমরা ভিডিওর ধরন সম্পর্কে শিখলাম, যেটা আমাদের কী ধরনের ভিডিও ছাড়া উচিত এবং কী ধরনের ভিডিওতে মানুষ আকৃষ্ট হবে, এই ধরনের ভিডিওগুলো আমরা ছাড়বো। এবং অবশ্যই 2 নম্বরটা বেশি বেশি করে মনে রাখবো, যে সফল মানুষরা কখনো হাল ছাড়ে না। তো যাই হোক, সব কিছুর মধ্যে 4টা নিয়মেই আমরা ঠিক রাখবো, যে আমরা ভিডিও ছাড়বো শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক, ট্রেডিং অডিও ব্যবহার করে ভিডিও ছাড়বো, অফার বা পণ্য দেখানোর ভিডিও ছাড়বো। আমরা এরপর চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে যদি একটু দেখি, যে উদাহরণ, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওর আরও একটু উদাহরণ, আমি যদিও উদাহরণ একটু দিলাম, তারপর আরও একটু উদাহরণ যদি আপনারা খেয়াল করেন, যে আপনার সার্ভিস বা টপ 3 অ্যাপ যেগুলোতে টাকা ইনকাম হয়, এই ধরনের ভিডিও বা সার্ভিস দিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। মানে এই ধরনের আপনার যে সার্ভিস দেন, সেই সার্ভিস অথবা যে অ্যাপ আপনাদের আছে বা রেডি করতে চাচ্ছেন, সেগুলা আপনাকে ইনকাম করতে সহায়তা দেয়, এই ধরনের কিছু আপনাকে ভিডিও বানাতে হবে বা ছাড়তে হবে। ঘরে বসে টাকা আয় করার নতুন উপায়, টাকা আয় করার নতুন নতুন অনেক উপায় আছে। তো এই উপায়গুলা নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। একটা ছোট টিপস যা বদলে দিতে পারে আপনার জীবন। ছোট টিপসের একটা ভিডিও বানালেন, যে ভিডিওটা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট, অথবা ইনকাম বাড়ানোর জন্য যথেষ্ট, এই ধরনের ভিডিওগুলো আপনাকে বানাতে হবে। অবশ্যই এই ধরনের ভিডিও বানাতে গেলে আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে। আমি আগেও বলছি, এখনও বলতেছি, প্রচুর রিসার্চ করতে হবে, অনেক ওয়েবসাইট ঘাঁটতে হবে আপনাকে। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবেন ওয়েবসাইট ঘাটানোর জন্য। কোন ওয়েবসাইটে কীভাবে কী বলছে, কোন ওয়েবসাইটে, মানে অবশ্যই ওয়েবসাইট বলতে গেলে অনেক ওয়েবসাইট তো আছে। আমরা গুগল, ক্রোম, ফায়ারফক্স ইত্যাদিতে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাই। তো এই ওয়েবসাইটেরগুলোর মধ্যে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং এবং ভাইরাল তো অবশ্যই, তো সব থেকে বেশি বেশি ব্যাপারগুলো দেখতে হবে, যে ওয়েবসাইটটা কতদিন আগে লঞ্চ করছে এবং সেই ওয়েবসাইটটা থাকার সম্ভাবনা কতটুকু, এগুলা দেখে আপনারা ওয়েবসাইট রিসার্চ করবেন। আচ্ছা, শেষে একটা কথা, স্লাইডের শেষে একটা কথা বলা যেতেই পারে, ভিডিওর প্রথম 3 সেকেন্ডেই দর্শককে থামিয়ে রাখতে হবে। শুরুটা হতে হবে আকর্ষণীয়। আপনি যে কোনো ভিডিওই বানান না কেন,
শুরুটা যদি আকর্ষণীয় করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার দর্শক থেমে যাবে এবং আপনার ভিডিওটা দেখতে থাকবে। মাঝে মাঝে হুক মারবেন, তাহলে দেখবেন যে আরও, যদিও হুক সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা আছে, তো তারপরেও হুক মারার ট্রাই করবেন, যে হুকটা আসলে আমরা পরে আলোচনা করতেছি। তাহলে শুরুটাও হতে হবে একদম আকর্ষণীয়। আমরা নেক্সট স্লাইডটা একটু দেখে নেই। নেক্সট স্লাইডে বলা আছে ক্যানভা দিয়ে ভিডিও বানানো। canva.com-এ গিয়ে কিভাবে ভিডিও বানাতে হয় মোটামুটি আইডিয়া অনেকের আছে, কিন্তু এই ভিডিও বানানোটা আমরা দ্বিতীয় পর্বে দেখব। তারপরেও আচ্ছা, তাহলে টিকটক ভিডিও রেজুলেশনটা কীরকম? 1080x1920 সিলেক্ট করতে হবে আপনাকে, মানে টিকটকের জন্য। তাহলে ওটা টিকটকের ফাইল হয়ে যাবে 1080x1920 সিলেক্ট করা। সুন্দর একটি টেমপ্লেট বেছে নেওয়া, ব্যাকগ্রাউন্ডে ভিডিও বা ছবি নেওয়া। ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড যেটা রাখবেন আপনি, সেটা আপনি চাইলে ভিডিও রাখতে পারেন, ছবিও রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার, তবে অবশ্যই আকর্ষণীয় হতে হবে। টেক্সট যোগ করা, টাইটেল অফার বা টিপস শেষে লিখতে হবে লিঙ্ক বায়োতে বা প্রথম কমেন্টে দেখুন। আপনি যে কাজ বা সার্ভিস দেন সেই সার্ভিস বা কাজ যেটা করেন আপনি সেটার লিঙ্কটা প্রথম কমেন্টে দিতে পারেন বা বায়োতে দিতে পারেন। আচ্ছা, ভিডিওটা অবশ্যই MP4 আকারে ডাউনলোড করতে হবে। নেক্সট স্লাইডটা দেখে নেই। নেক্সট স্লাইডে বলা আছে যে ক্যাপকাট দিয়ে ভিডিও সম্পাদনা যেভাবে করবেন। আচ্ছা, ক্যানভাতে আপনি যে ভিডিওটা বানালেন সেই ভিডিওটা ডাউনলোড করার পর মানে এখানে বলা আছে ক্যানভা থেকে ডাউনলোড করা ভিডিও ক্যাপকাট দিয়ে ওপেন করা। আচ্ছা, ভিডিও তো একটা রেডি করলেন আপনি, সেটা ক্যাপকাটে আবার কেন ওপেন করবেন? ট্রেন্ডিং সাউন্ড বা মিউজিক যোগ করা, টেক্সট ইমোজি বা স্টিকার দেয়া, সুন্দর ট্রানজিশন বা ইফেক্ট ব্যবহার করা, ভিডিও শেষে ফলো ফর মোর টিপস যোগ করা, 1080 পিক্সেল ফরম্যাটে এক্সপোর্ট করা। মানে এক কথায় আপনি যদি নিচের লাইনটা খেয়াল করেন, ক্যানভা দিয়ে ডিজাইন সুন্দর হবে। আপনি ক্যানভা দিয়ে ডিজাইনটা করে নেবেন, ভিডিওর ডিজাইনটা করে নেবেন, আর ক্যাপকাট দিয়ে ভিডিও আরও আকর্ষণীয় হবে। অর্থাৎ ক্যানভা দিয়ে যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটা অবশ্যই ডাউনলোড করার পর ক্যাপকাটে নিয়ে এসে আবার আরও আকর্ষণীয় করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। আর সেই ভিডিওটা অবশ্যই আকর্ষণীয় করতে গেলে আপনাকে ক্যাপকাটে এনে ট্রেন্ডিং সাউন্ড মিউজিক যোগ করতে হবে, টেক্সট ইমোজি স্টিকার যোগ করতে হবে, সুন্দর ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে হবে, ভিডিওর শেষে ফলো ফর মোর টিপস এটা ব্যবহার করতে হবে, এবং ভিডিওটা ডাউনলোড করবেন 1080 পিক্সেলে। তাহলে এই ভিডিওটা হবে আপনার সুন্দর এবং আকর্ষণীয়। আচ্ছা, আমরা আগেই বলেছি যে ক্লাসটা যেহেতু 2 পর্বে বিভক্ত করা হয়েছে, আজকে শুধু আমরা দেখে নিব কিভাবে ক্যানভা এবং ক্যাপকাট দিয়ে মানে ভিডিও একটা সুন্দর আকর্ষণীয় করা যায়, কিভাবে করা যায় সেই বিষয়গুলো আমরা শিখে বা দেখে নেব। তারপরের পর্বে অবশ্য আমরা ভিডিও ক্রিয়েট করাটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ট্রেন্ডিং সাউন্ড, টেক্সট ইমোজি স্টিকার, সুন্দর ট্রানজিশন ইফেক্ট, মানে এগুলা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ফলো ফর মোর টিপস ব্যবহার করবেন, ভিডিও শেষে কিভাবে লাগাবেন, যোগ করবেন, এগুলা আমরা পরের পর্বে আলোচনা করব। তো আমরা এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নিলাম, সেটা হচ্ছে ক্যানভা দিয়ে ভিডিও সুন্দর করতে হয়, ভিডিও ডিজাইন সুন্দর করতে হয়, আর ক্যাপকাট দিয়ে ভিডিও আরও আকর্ষণীয় করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা আবার নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে যদি একটু খেয়াল করেন, হ্যাশট্যাগ কেন গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওটা বানালেন, ক্যানভা দিয়ে ডিজাইন করলেন এবং ক্যাপকাট দিয়ে
আহ, মানে আকর্ষণীয় করলেন। এই ভিডিওটা এখন আমাদেরকে আপলোড করতে হবে। এই ভিডিওটা আপলোড করতে গেলে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আর এই হ্যাশট্যাগটা কেন গুরুত্বপূর্ণ আমরা সেটাই দেখে নেব। আচ্ছা, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক যেটাতেই আপনি কাজ করেন না কেন, অ্যালগোরিদম বুঝতে সাহায্য করে এই হ্যাশট্যাগ। নির্দিষ্ট শ্রোতাদের কাছে ভিডিও পৌঁছে দেয় এই হ্যাশট্যাগ। ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় এই হ্যাশট্যাগ। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে হ্যাশট্যাগের গুরুত্বটা কতখানি। এখন আমরা দেখে নিব সঠিক হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম। সঠিক হ্যাশট্যাগ আমরা কিভাবে ব্যবহার করতে পারি? 3টি জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওর টাইটেলের উপর 3টি জনপ্রিয় হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে আপনাকে। তারপর 3টি নিঃসম্পর্কিত হ্যাশট্যাগ যোগ করতে হবে। অর্থাৎ আপনার ভিডিওটা কিসের উপর, কোন নিশের উপর, সেই নিশ সম্পর্কিত 3টা হ্যাশট্যাগ আপনাকে খুঁজে বের করতে হবে। 2টি অফার বা ব্র্যান্ড সম্পর্কিত হ্যাশট্যাগ। অর্থাৎ আপনার যে ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের একটা নাম থাকবে, সেই নামের উপর 2টি হ্যাশট্যাগ, সেই ব্র্যান্ড সম্পর্কিত 2টি হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। উদাহরণ যদি দেখি, হ্যাশট্যাগ অনলাইন আয়, হ্যাশট্যাগ টিকটক ভিডিও, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ সিপিএ অফার, হ্যাশট্যাগ ইনকাম, হ্যাশট্যাগ বাংলা টিপস। এটা উদাহরণ যদিও দেওয়া আছে। আপনারা যদি জনপ্রিয় হ্যাশট্যাগ আপনাদের নিশ অনুযায়ী, টাইটেল অনুযায়ী, ব্র্যান্ড অনুযায়ী যদি হ্যাশট্যাগ খুঁজে না পান, তাহলে অবশ্যই আমরা জানি যে আমাদের পাশে চ্যাট জিপিটি আছে। আর এই চ্যাট জিপিটির সাহায্যে আপনি আপনার টাইটেল অনুযায়ী জনপ্রিয় হ্যাশট্যাগ খুঁজে বের করতে পারবেন। নিশ অনুযায়ী, নিশ সম্পর্কিত তিনটা কেন, অনেক অনেক আপনি হ্যাশট্যাগ খুঁজে বের করতে পারবেন। সেগুলোর মধ্যে যেগুলা ভালো লাগে, যেগুলা ট্রেন্ডিং মনে হয়, সেগুলো আপনি দিয়ে দেবেন। এবং ওই 2টি অফার বা ব্র্যান্ড সম্পর্কিত হ্যাশট্যাগও আমরা চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে পেয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা সকলেই বিশেষ করে চ্যাট জিপিটির ব্যবহার জানি। যেহেতু জানি, তাহলে আমাদের এই হ্যাশট্যাগুলো বের করা কোনো ব্যাপার হবে না বলে আমি মনে করি। আচ্ছা, সর্বশেষে যে কথাটা বলা আছে, এই কথাটা সবাই মনোযোগ সহকারে বুঝবেন এবং মাথায় গেঁথে রাখবেন। সেটা হলো 7 থেকে 9টি হ্যাশট্যাগ যথেষ্ট। খুব বেশি হ্যাশট্যাগ দিলে ভিডিও স্প্যাম হিসাবে ধরা পড়তে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো ভিডিও কন্টেন্ট যেটাই ছাড়েন না কেন, আপনি 7 থেকে 9টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। বিশেষ করে ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার সময় 7 থেকে 9টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। খুব বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, তাহলে ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রাম অ্যালগোরিদম ভিডিওটাকে স্প্যাম হিসাবে ধরে ফেলবে বা ধরা পড়তে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই 7 থেকে 9টি হ্যাশট্যাগের বেশি কখনোই ব্যবহার করবেন না। 7টি অথবা 9টা ব্যবহার করবেন। তো এই স্লাইডে আমরা হ্যাশট্যাগ কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা বুঝে নিলাম। নেক্সট স্লাইডে আমরা একটু দেখে নেব। নেক্সট স্লাইডটা একটু দেখে নিই। নেক্সট স্লাইডে বলা আছে পোস্ট করার কৌশল, কখন ও কিভাবে পোস্ট করবেন। অবশ্যই আমরা আগেও বলেছিলাম, তো আবারও বলতেছি, প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও দিতে হবে। 2টা দিলেও এনাফ। তবে আপনি যদি একটাও দিতে চান, একটাও দিতে পারবেন, তবে প্রতিদিন আপনাকে দিতেই হবে, এটা মাথায় রাখবেন। আজকে কন্টেন্ট দিলেন, কালকে ভিডিও দেন, বা প্রতিদিন ভিডিও দিতে পারেন, প্রতিদিন কন্টেন্টও দিতে পারেন। এভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা কি পাইলাম? প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও দিতে হবে। সেরা সময়কাল সকাল 9টা থেকে 11টার মধ্যে একটা, দুপুর 12টা থেকে 3টার মধ্যে একটা, রাত 9টা থেকে 11টার মধ্যে একটা। তবে এখানে যদিও সময়কালটা দেখে দেওয়া হয়েছে, আপনাকে মনে রাখতে হবে আপনি কোন সময় দিচ্ছেন।
সকাল 9টা থেকে 11টার মধ্যে কোন সময় দিচ্ছেন? 9:30, তাহলে প্রতিদিন আপনাকে 9:30 ফলো করতে হবে। দুপুর টাইমের 3টা থেকে 12টা থেকে 3টার মধ্যে কোন সময়টা বেছে নিচ্ছেন? 1:30 বা 2টা, তাহলে আপনাকে প্রতিদিন 2টার সময় দিতে হবে। এবং রাত 9টা থেকে 11টার মধ্যে কোন সময়টা বেছে নিচ্ছেন? 10টা, তাহলে প্রতিদিন রাত 10টার সময় আপনাকে দিতে হবে। সময় মতো কমেন্টের উত্তর দিতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো ছাড়তেছেন এগুলাতে তো অবশ্যই কমেন্ট করবে, সেই কমেন্টের উত্তরগুলা সময় মতো দেওয়ার ট্রাই করবেন। যখনই আপনাকে কমেন্ট করবে সাথে সাথে আপনারও অ্যান্সারটা করে দিতে হবে, কমেন্টের অ্যান্সারটা। সেই দিকে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। নেক্সট বলা আছে যে 70% তথ্যভিত্তিক প্লাস 30% প্রচারমূলক ভিডিও বানাতে হবে। এখানে কিন্তু বিশাল একটা জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা বানাবেন, এই ভিডিওটা অবশ্যই আপনার তথ্যভিত্তিকই হতে হবে 70%। আর আপনি যে আপনার পণ্যের বা সার্ভিসের প্রচার করবেন, মানে আপনি যে যদি পণ্য বিক্রি করেন সেই ক্ষেত্রে, তো আপনার পণ্য বা সার্ভিসের প্রচারমূলক ভিডিও হতে হবে 30%। আর তথ্যমূলক ভিডিও হতে হবে হেল্পমূলক। তথ্য বা হেল্প, তথ্যই তো মানুষকে হেল্প করে, মানে সাহায্য, মানে এক কথায় মানে কি বলা যায়, মানুষকে আকৃষ্ট করে বা মানুষের কাজে আসবে, এই ধরনের তথ্যভিত্তিক তথ্যমূলক ভিডিও হতে হবে 70%। আবারও বলছি, তথ্যমূলক ভিডিও হতে হবে 70%, আর 30% হতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রচারমূলক। মানে আরও যদি একটু ক্লিয়ার করি, আপনার একটা পণ্যই বিক্রি করতেছেন, সেই পণ্য সম্পর্কে যথারীতি তথ্যটা দিবেন, সেই পণ্য সম্পর্কে আপনি সুস্পষ্ট তথ্য দিবেন 70%। আর আপনি যে পণ্যটা বিক্রি করতে চান তার কাছে, বা সে যে কিনবে, এই ধরনের প্রচারমূলক হতে হবে 30%। আশা করি এই স্লাইডটা আমরা একদম ক্লিয়ার। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে বলা আছে যে প্রোফাইল সাজানোর নিয়ম। আমরা অনেকেই প্রোফাইল সাজানোর নিয়ম জেনে থাকতে পারি, তারপরও আবারও ক্লিয়ার হয়ে নেই। অবশ্যই আপনি যে প্রোফাইলটা সাজাবেন, মানে সাজিয়েছেন বা সাজাবেন, সেই প্রোফাইলের পরিষ্কার প্রোফাইল ছবি দিতে হবে। বায়োতে লিখতে হবে ঘরে বসে ইনকাম শিখুন, এই ধরনের কিছু। মানে এটা যদিও একটা টাইটেল বলা হয়েছে, তো এই ধরনের মানে আপনি এটা চ্যাটজিপিটির কাছ থেকে আর একটু হেল্প নিতে পারেন, যে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, সেই প্রোডাক্টের উপর, সেই প্রোডাক্ট সেল করে তো ইনকাম হয়, তাই না? তো সেই ক্ষেত্রে ঘরে বসে ইনকাম শিখুন, এই কথাটা আপনি চ্যাটজিপিটির কাছে লিখবেন। লিখে বলবেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করি, বা অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করেন, তো সেই ক্ষেত্রে ঘরে বসে ইনকাম শিখুন, এই কথাটার, এই বাক্যটার পরিপ্রেক্ষিতে আরও ইউনিক কিছু বাক্য দাও। তাহলে আপনাকে এই কথার পরিপ্রেক্ষিতে বা এই টাইটেলের পরিবর্তে আপনাকে ইউনিক অনেক বাক্য দিবে, যেগুলো আপনি বায়োতে লিখতে পারবেন। অথবা আপনি এভাবে বলতে পারেন যে ঘরে বসে ইনকাম শিখুন, এই ধরনের বাক্য আমি ইনস্টাগ্রাম বা টিকটকের বায়োতে লিখতে চাই। তো এইটার পরিবর্তে নির্দিষ্ট বা ইউনিক কিছু বায়ো দাও, যেটা আমি ইনস্টাগ্রাম বা টিকটকে বায়োতে লিখতে পারবো। তাহলে আপনাকে সুন্দর সুন্দর বায়ো দিবে। আপনি চাবেন বলে দিবেন, শেষে বলে দিবেন যে 8 থেকে 10টা বায়ো লিখে দাও, বা 3 থেকে 4টা বায়ো লিখে দাও। এগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগবে, সামঞ্জস্যপূর্ণ মনে হবে, সেইটাই আপনি বায়োতে কপি করে বায়োতে পেস্ট করে দেবেন। বায়োতে লিঙ্ক দিবেন গুগল সাইটের, অর্থাৎ আপনি যে ল্যান্ডিং পেজটা বানাবেন, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা এই বায়োতে শেষের দিকে দিয়ে দেবেন।
গুরুত্বপূর্ণ ভিডিও পিন করে দিবেন। অর্থাৎ আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সবই তো গুরুত্বপূর্ণ 100%, বাট সব থেকে গুরুত্বপূর্ণ আপনার কাছে যেটা মনে হয়, সব থেকে গুরুত্বপূর্ণ আপনার কাছে যেটা মনে হয় সেইটা আপনি পিন করে দিবেন, যাতে ওইটা সকলের উপরে থাকে। সবসময় যেন যারাই আপনার প্রোফাইলে আসবে তারাই যেন এটা সাথেই দেখতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন ইনশাল্লাহ। তো শেষে বলা আছে, প্রোফাইল দেখে যেন মানুষ বিশ্বাস পায়, তাহলে ক্লিক বাড়বে। অর্থাৎ এক কথায় আপনার প্রোফাইলটা এমনভাবে সাজাবেন, দরকার পড়লে এই সাজানো নিয়েও আমাদের মানে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাব, যে একটা প্রোফাইল প্রফেশনালভাবে সাজানোর নিয়ম, এইটা যদি আপনি লিখে সার্চ করেন তাহলে আপনার কাছে অনেকগুলা ভিডিও চলে আসবে। তো সব থেকে ভালো হয় আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন যে প্রফেশনাল উপায়ে কিভাবে একটা সাজানো যায়, একটা প্রোফাইল কিভাবে প্রফেশনালভাবে সাজানো যায়। আপনি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন আপনাকে সাথে সাথে দিয়ে দেবে। আশা করি এই স্লাইডটাও আমরা ক্লিয়ার। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, পরের স্লাইডে বলা আছে যে ভাইরাল হওয়ার সহজ টিপস। আপনি যে ভিডিওটা আপলোড করবেন বা যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করে আসতেছেন, এই ভিডিওগুলা কিভাবে ভাইরাল হবে বা সেটার ভাইরাল হওয়ার একটা কিছু টিপস দেওয়া হলো। তাহলে প্রতিদিনই নিয়মিত পোস্ট করতে হবে। আপনার দেখা গেল যে আপনি 5-7 দিন ভিডিও পোস্ট করলেন, ভাইরাল হচ্ছে না, 10 দিন ভিডিও করলেন, আপলোড করলেন, পোস্ট করলেন, ভাইরাল হচ্ছে না, আপনার অবশ্যই ধৈর্য হারানো যাবে না। প্রতিদিন নিয়মিত পোস্ট করতে হবে, এটা মাথায় রাখবেন। জনপ্রিয় মিউজিক ব্যবহার করতে হবে। যে মিউজিকগুলা জনপ্রিয় হয়ে গেছে এই ধরনের মিউজিকগুলা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবেন, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। প্রথম 2 সেকেন্ড থেকে, যদিও 2 সেকেন্ড বলা আছে সমস্যা নাই, প্রথম 2 সেকেন্ডে শক্তিশালী হুক দিতে হবে। হুক বলতে প্রথম 2 সেকেন্ডে এমন একটা কথা বলবেন, এমন একটা সিনারি বা এমন একটা কথা বলবেন, সিনারিও দিবেন প্লাস কথাও বলবেন। সেই কথাটা এমন শক্তিশালী কথা হতে হবে, সেই কথাটা শুনেই যেন দর্শক আটকে যায় এবং আপনার ভিডিওটা দেখে। আর সেই শক্তিশালী কথাটাকেই বলা হয় হুক। তাহলে আমরা হুক নিয়ে, হুকটা আসলে কি সেটা বুঝে গেলাম। একটা শক্তিশালী এমন একটা কথা বা সিনারি, যে সিনারি বা কথাটা দেখে শুনে আপনার অডিয়েন্স থমকে যাবে এবং আপনার ভিডিওটা দেখবে। ছোট ভিডিওই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। ছোট ভিডিও বলতে আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি যে 15 থেকে 30 সেকেন্ড, হাইস্ট 60 সেকেন্ডের ভিডিওগুলাই ছোট ভিডিও। অবশ্যই এই 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে বা 60 সেকেন্ডের মধ্যেই, 60 সেকেন্ড বলতে 59 সেকেন্ড, আসলে 60 সেকেন্ড নয়, 59 সেকেন্ড করে নেবেন। আচ্ছা, তাহলে 15 থেকে 60 সেকেন্ড, 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে আপনারা যে ভিডিওটা বানাবেন, এই ভিডিওর মধ্যে এই 1 মিনিটের মধ্যেই আপনারা আপনাদের যাবতীয় তথ্য, মানে সার্ভিস সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় তথ্য সঠিকভাবে উপস্থাপন করবেন একটা হুকের মাধ্যমে। প্রথমে অবশ্যই হুকটা মারবেন। আচ্ছা, কমেন্টে দর্শকের সঙ্গে সময় মতো কথা বলতে হবে। এর আগেও বলা হয়েছে যে আপনার যখন যে কমেন্ট আসতেছে সাথে সাথে রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, এখানেও মোটামুটি আমরা ভাইরাল হওয়ার টিপসটা পেয়ে গেলাম। তার মধ্যে কমেন্টের কথাও বলা হয়েছে, পোস্ট করার কথা বলা হয়েছে, মিউজিক, জনপ্রিয় মিউজিকের কথা বলা হয়েছে, 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে শক্তিশালী হুক দিতে বলা হয়েছে, ছোট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটাও বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডটা দেখে নিই। নেক্সট স্লাইডটা, আচ্ছা, যেহেতু ভিডিওটা আমরা লং করব না,
অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তো সেই ক্ষেত্রে আমরা আজকের পর্বে অর্থাৎ টিকটক এবং ইনস্টাগ্রামের পোস্ট হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম, ভিডিও তৈরি করা, এগুলা আজকে যেগুলা দেখলাম সেগুলা আমরা একটু দেখে নিই। এক কথা, আজ যা শিখলাম। শর্ট ভিডিওর শক্তি। আমরা সকলেই বুঝে গেছি শর্ট ভিডিওর শক্তি কীরকম। শর্ট ভিডিও সহজেই ভাইরাল হয়ে যায়। হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম, হ্যাশট্যাগ ব্যবহার কিভাবে, কোন জায়গায় কোন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে না হবে সেটাও আমরা শিখে নিছি। পোস্ট করার সঠিক সময় বা পদ্ধতি, অর্থাৎ কখন কোন সময়ে কিভাবে পোস্ট করতে হবে সেটাও আমরা শিখে নিয়েছি। ক্যানভা প্লাস ক্যাপকাট দিয়ে ভিডিও বানাতে হয় সেটাও শিখে নিয়েছি, বাট কিভাবে ক্যানভা বা ক্যাপকাট দিয়ে সহজে ভিডিও তৈরি করা যায় যা পরের পর্বে শেখানো হবে। এই স্লাইডের শেষের অংশটা যদি আমরা একটু দেখে নিই, এখানে বলা আছে একটা ভালো আইডিয়া, সুন্দর ভিডিও আর নিয়মিত পোস্ট, এই তিনটা মিললে টিকটক বা রিলস থেকে প্রচুর ট্রাফিক পাওয়া সম্ভব। তাহলে আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন, ফলো করেন, যে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চান, সেইটার রেগুলারিটি যদি আপনি ফলো করেন, প্রতিদিন যদি পোস্ট দেন, সুন্দর একটা ভালো ভিডিও আইডিয়া, সুন্দর ভিডিও যদি প্রতিদিন পোস্ট করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে প্রচুর ট্রাফিক আসবে, ট্রাফিক পাওয়াও সম্ভব হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সবসময় আইডিয়াকে কাজে লাগাবেন, যে আপনার কিভাবে একটা ভালো পণ্য সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যায়। আর নিয়মিত পোস্ট তো আপনাকেই করতে হবে। আইডিয়া পাওয়ার জন্য আপনি যদি নিজে আইডিয়া না পান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যাটজিপিটি আছে। এই বিষয়গুলা মাথায় রাখবেন। তো আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত যে পদ্ধতিগুলো দেখানো হলো, এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা ভিডিও মেকিং করবেন, পোস্ট করবেন, তাহলে অনেক ট্রাফিক পাওয়া সম্ভব হবে। আর ট্রাফিক পাওয়া গেলেই আপনার ভিডিও ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হলেই আপনার সেল বৃদ্ধি পাবে, এটাই সত্য। ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানেই শেষ করা হলো। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।